4 তারিখ এনএলএফটি একটা এক্সট্রিমিস্ট গ্রুপ, ওরা অতর্কিতে আমাদের ভীম এবং বিশ্বাস বিওপি এই দুটোর মাঝখানে ওরা বর্ডার ফেন্সিংয়ের কাছে নিযুক্ত ছিল। এর মধ্যে এক্সট্রিমিস্ট একটা গ্রুপ, এনএলএফটি একটা গ্রুপ অতর্কিতে হামলা দিয়ে এখান থেকে 3 জনকে ধরে নিয়ে যায়। একজনের নাম সুভাষ ভৌমিক, উনি উদয়পুর টাপানিয়া। একজন সুবল দেবনাথ, উনি ড্রাইভার। আর আরেকজন মালদাপাড়ারই, ওনার নাম গুণমোহন ত্রিপুরা। ওদের 3 জনকে ধরে নিয়ে এবং বাংলাদেশের দিকে চলে যায়। পরবর্তী সময়ে আমরা খবর পেয়ে অপারেশন জারি রাখি ওইখানে, এবং গতকালকে আমরা ওই ব্যাপারে একটু সাকসেস পাই। আমরা 3 জনকে আমরা ধরে নিয়ে আসি এবং পরবর্তী সময়ে তাদের তাদের ইনভলভমেন্ট পেয়ে আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়। একজনের নাম বৈশ্যজয় ত্রিপুরা আর একজন যতীন্দ্র ত্রিপুরা। কী ধরনের কাজে সংযুক্ত ছিল তারা? আমরা যতটুকু জানতে পেরেছি, ওরা এক্সট্রিমিস্ট গ্রুপটাকে ওদের এখানে থাকতে দিয়েছে, ওদের খাবার দাবার এইসব সাপ্লাই করেছে। রাস্তা সব চিনে দিয়েছে নাকি? হ্যাঁ, বাকি এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে, দেখা যাক কি। গ্রুপে প্রায় 10 জনের মতো ছিল এক্সট্রিমিস্ট গ্রুপ, এবং প্রত্যেকের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি AK-47 রাইফেল ছিল। जो 7 तारीख सुबह एक्सट्रीमिस्ट 10 आदमी बांग्लादेश की तरफ से आए, और हमारा भीम बीओपी और विश्वास बीओपी दोनों का बीच में एक जगह है जहाँ पे वर्कर लोग काम कर रहे थे बॉर्डर फेंसिंग के। तो वहाँ से अचानक आए और उन लोगों को किडनैप करके लेके गए 3 आदमी। तो कल हम लोग को थोड़ा सक्सेस मिला, हम लोग 3 आदमी को पकड़ा है और उन लोग अरेस्ट भी किया, जो लोग एक्सट्रीमिस्ट को उधर खाना दाना सप्लाई किया और उन लोग को रहने के लिए जगह दिया। वो भी बांग्लादेश साइड में उन लोग का जूम हाट है, वहाँ पे रहने के लिए जगह दिया। तो हम लोग उन लोग को अरेस्ट करके आज कोर्ट में फॉरवर्ड किया है और उन लोग को रिमांड के लिए उन लोग को मांगा है हम लोग कोर्ट से।